সুপ্রিয় দর্শক, আজ 26শে জানুয়ারি 2025। আজকে প্রচণ্ড শীত কুয়াশা। এই শীত কুয়াশার মাঝেই আমি আমার সুপারি বাগানে আজকে এসেছি। তো এই সুপারি বিষয়ে আপনাদের সকলেরই জানা আছে। সুপারির ব্যাপক চাহিদা দেশে বিদেশে সব জায়গায়, এবং কি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিটি বাড়ির পরিবারের সদস্যদের এই সুপারি প্রয়োজন। আবার বাজারে অনেক চাহিদা। তো এই সুপারি বাগান আমি আমার নিজের হাতে লাগিয়েছি। এ বিষয়ে আপনাদেরকে কিছু তথ্য জানাবো, এবং এই বিষয়ে তথ্যগুলো আপনার যদি উপকৃত হয় তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল কৃষি খামার টিভি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস শেয়ার করবেন। এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। দর্শক, এই মুহূর্তে আমি আপনাদের বাগানটি দেখাইতেছি। এই যে সুপারি গাছগুলি দেখতেছেন, এটির বয়স হচ্ছে মোটামুটি 3 বছরের উপরে, অর্থাৎ 4 বছরের কাছাকাছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পূর্ব পশ্চিম, অর্থাৎ পূর্ব দিকে, বাগানের পূর্ব দিকে আমি দাঁড়িয়ে আছি। আর আমি এখানে দাঁড়িয়ে আছি পূর্ব দিকে পশ্চিম পাশে মুখ করে। আবার উত্তর দিকে যে দেখতেছেন, এই গাছগুলির বয়স হচ্ছে 10 বছর বয়স, এবং বেশ কয়েকটি সুপারি গাছ ফল ধরিয়েছে। এখান থেকে পশ্চিমে আমি চাইতেছি এই পশ্চিম প্রান্তের গাছগুলি, অর্থাৎ এখান থেকে এই গাছগুলির বয়স হচ্ছে 8 বছর বয়স প্রায়। হয়তো 2026-এ এগুলি ফল ধরবে। আর বাগানের মাঝখানে যে চারাগুলি আছে, এটির বয়স হচ্ছে 8 মাস, অর্থাৎ এই গাছটির বয়স হচ্ছে 8 মাস। আর এই গাছগুলির বয়স হচ্ছে 2 বছর। আর এই গাছগুলি এর আগে অন্য জায়গায় লাগানো ছিল, পরে এখান থেকে সরে এনে এই জায়গায় লাগানো হয়েছে। এরপরে এই গাছগুলি আরেক জায়গায় স্থানান্তর করা হবে। আর এই গাছগুলি হচ্ছে, অর্থাৎ এই গাছগুলির বয়স হচ্ছে 3 বছরের উপরে, অর্থাৎ 3 বছর 2 মাস চলতেছে এগুলো গাছের বয়স। এগুলো এর আগে অন্য জায়গায় লাগানো ছিল বাগানের, পরে ওখান থেকে এখানে স্থানান্তর করা হয়েছে। অর্থাৎ সুপারির যে গাছগুলি দেখতেছেন, এই গাছগুলি আবার কিছুদিন পরে অন্য জায়গায় লাগানো হবে। এরপরে ওই চারাগুলি যখন গাড়বেন, তখন এই চারাগুলি এভাবে আস্তে আস্তে বড় হয়ে যাবে ক্রমান্বয়ে। আর আমি যদি আরেকটু দেখাই আপনাদেরকে, এদিকে অর্থাৎ এই যে সারি, এই যে সুপারির সারিটি দেখতেছেন, এটি ডিস্টেন্স হচ্ছে 4 ফুটের উপরে, অর্থাৎ 4.5 ফিট। আর এদিক দিয়ে আমি যদি একটু দেখাই, অর্থাৎ উত্তরে এবং দক্ষিণ প্রান্তে যে সারিগুলি, এগুলো হচ্ছে 5 ফিটের উপরে, অর্থাৎ 5.5 ফিট। তো এভাবেই চারাগুলি লাগাতে হবে। আর আমি যদি আরেকটু দেখাই, এই সারির মধ্যে যে মাঝখানে আরও সুপারির চারা আছে, সেগুলি কিন্তু 2 ফিট 2.5 ফিট ডিস্টেন্স, অর্থাৎ এখান থেকে এই গাছটি দূরত্ব হচ্ছে 2.5 ফিট। পরে এই গাছটিকে অন্য জায়গায়, যেখানে আপনার সারির গ্যাপ আছে, সেই জায়গায় লাগাতে হবে। তো এভাবেই মূলত সুপারির চারা লাগাতে হয়। আমরা যে এই মুহূর্তে এই চারাগুলি দেখতেছি, অর্থাৎ এই চারাটি 8 মাস বয়স,
এই চারা কিন্তু এখন তোলা যাবে না, কারণ এই চারা এখনো শিকড় ছোট্ট আছে। আর এই চারাটি যেটি 2 বছর বয়স, এই চারাটি আমরা এখন কি করব, এই চারাটিকে তুলে অন্য জায়গায় লাগাতে পারবো। তো এই চারাটি অন্য জায়গায় নিয়ে আমি যেভাবে সারিগুলি দেখাইলাম এভাবে লাগাতে হবে, এবং ওই সারির মাঝখানে অর্থাৎ এই সারির মাঝখানে পরে যে চারাগুলি লাগানো হবে সেগুলো আমরা এই মাঝখানে লাগাতে পারি, যাতে পরবর্তীতে এই চারাগুলো অন্য জায়গায় লাগানো যায়। তো এভাবেই চারা স্থানান্তর করতে হবে। দর্শক, অনেকে ভাবতেছেন সুপারি চারা কোন মাসে লাগাতে হয়। আসলে সুপারি চারা মূলত জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ অর্থাৎ বাংলা মাঘ, ফাল্গুন, চৈত্র মাসের মধ্যেই, বৈশাখ মাসের মধ্যেই সুপারি চারা লাগাতে হয়। এটি হচ্ছে উপযুক্ত সময়। এই বাগানটি আমি 2017 সালে লাগিয়েছি, এবং বাগানের যে চতুর্পাশে বেড়া আছে সেই বেড়াগুলো আমি নিজের হাতে তৈরি করেছি এবং নিজেই লাগিয়েছি। তো বেড়াগুলো দেখাই, আপনারা এই বেড়াগুলো লাগাতে পারবেন। এই বেড়াগুলো হচ্ছে বাঁশের, অর্থাৎ বেড়ার বয়স হয়েছে 2 বছর হয়ে গেছে। আমি এই বেড়াগুলোকে চেঞ্জ করব কিছুদিনের মধ্যে। তো চতুর্থ সাইডে বাগানটি বেড়া লাগানো আছে, এবং বাগানের যে উত্তর প্রান্তে একটি বাড়ি আছে, ও বাড়িটা কিন্তু অন্য জায়গার, ওটা আমাদের না। দেখাচ্ছি, এই যে বাগানের উত্তর সাইডে একটি বাড়ি আছে, এটি বাড়ি অন্যজনের। এটি হচ্ছে উত্তর সাইড। আর বাগানের পশ্চিম সাইড হচ্ছে এটি। এরপরে আমি বাগানের দক্ষিণ সাইড দেখাচ্ছি। এটি হচ্ছে বাগানের দক্ষিণ সাইড। এরপরে আমি পূর্ব সাইডটি দেখাচ্ছি। এটি হচ্ছে পূর্ব সাইড, এবং পূর্ব সাইডে কিছু বাঁধঝাড় রয়েছে। আর এই বাগানের সারির মাঝখানে যে ফাঁকা জায়গা, অর্থাৎ এই ফাঁকা জায়গাটা, অর্থাৎ সারির মাঝখানে এই ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা দিয়ে আমি হলুদ লাগিয়েছি। হলুদ ঠিক বাংলা ফাল্গুন চৈত্র মাসের মধ্যে লাগাতে হয়, সেটি লাগালে খুব ভালো হয়। বৈশাখ মাসেও লাগা যায়। হলুদ মূলত সুপারির মাঝখানে আপনারা 2 সারি করে দিতে পারেন, অর্থাৎ আলু যেভাবে সারি লাগানো হয় ঠিক সেভাবে সারিবদ্ধভাবে হলুদ দিতে পারবেন, হলুদ লাগাতে পারবেন, আদা লাগাতে পারবেন। আর আরেকটি জিনিস দেখাই, এই যে কলার চারা দেখতেছেন, এটিও লাগাতে পারেন। মাঝে সারিতে মনে করেন 2টো একটা করে কলা দিতে পারবেন। দর্শক, কলাও একটা ভালো ফল। বাজারে আপনি কলা খেতে পারেন 20 টাকা 30 টাকা হালি। আপনার বাগান যদি থাকে, নিজের অল্প একটু জায়গা থাকে, সেখানে আপনি কলা লাগিয়ে কলা খেতে পারেন। তো আমি মাঝে মাঝে কলা লাগিয়েছি, কলা খেয়েছি, এবং আরও কলার গাছ উঠেছে, নতুন নতুন চারা আবার উঠতেছে। বাগানের পূর্ব সাইডে আরও বেশ কয়েকটি কলা চারা আছে, আমি সেগুলো দেখাচ্ছি। এই যে কলা চারা, ওই যে একটা কলা ধরছে। কিছুদিন পরে এই 2টো চারা থেকে কলা মুখা বের হবে। অলরেডি একটা কলার পীর, যেটাকে খাওয়ার উপযুক্ত মনে হয়, সেটা এ মাসের মধ্যেই হয়তো কেটে নেওয়া যাবে।
এই যে দেখতেছেন, এই যেটি আর এই যে সুপারিগুলো ধরছে, এগুলো এই সুপারি গাছটি এবার দুবার সুপারি হচ্ছে, তৃতীয়বারে হয়তো পূর্ণাঙ্গভাবে সুপারি হবে। এই গাছটিও দুবার, এটি প্রথমবার আর এটিও প্রথমবার। এটি খুব ছোট গাছ, এবার প্রথম সুপারি ধরছে। এখানে অনেক সুপারি ছিল, কে বা কাহারা কোনো মানুষ হয়তো চুরি করে নিয়ে গেছে। তো আগামীতে আমি চোর ধরার ব্যবস্থা করব, হয়তো সিসি ক্যামেরা লাগাইতে পারি, এরকম প্ল্যান পরিকল্পনা আছে। অর্থাৎ বাগানকে আমি সম্পূর্ণভাবে নিরাপত্তার জন্য যা যা করার লাগে আমি সব কিছু করবো। দর্শক, ঠিক এভাবেই আমি বাগানটি সাজিয়েছি। দর্শক, এই ছিল আজকের বাগান বিষয়ে তথ্যমূলক একটি ভিডিও। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা ব্যক্ত করে আজ এ পর্যন্তই। অন্যদিন অন্য কোথাও অন্য বিষয় নিয়ে আপনাদের সামনে তথ্য তুলে ধরবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার শুভকামনা রইল। দিনটি সবার ভালো কাটুক।